তৃণমূলের দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে নাটক অব্যাহত। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যপাল দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে স্পষ্ট করে জানিয়েছিলেন যে তিনি ডেপুটি স্পিকারকে এই দায়িত্ব দিয়েছেন। ডেপুটি স্পিকারের নেতৃত্বে দুই বিধায়ক অর্থাৎ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার শপথ গ্রহণ করতে পারবেন। যদিও শুক্রবার শপথ গ্রহণের সময় ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব পালন করতে অস্বীকার করেন। তিনি জানিয়ে দেন স্পিকার থাকতে স্পিকারই এই দায়িত্ব পালন করবেন। অধ্যক্ষকে তিনি প্রস্তাব জানালে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করান। তারপরেই শুরু হয় বিতর্ক। দুই বিধায়কের শপথ গ্রহণের পরেই একটি বিবৃতি দিয়ে রাজভবনের তরফে জানানো হয়েছে যে রাজ্যপালের নির্দেশ অমান্য এবং সংবিধান না মানার জন্য রাষ্ট্রপতিকে তিনি অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে সংবিধান অনুযায়ী রাজ্যপাল কিংবা রাজ্যপাল মনোনীত কোনো ব্যক্তি বিধায়কদের শপথ বাক্য পাঠ করাতে পারবেন। গোটা বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের দাবি, ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ করানোর জন্য স্পিকারকে অনুরোধ জানিয়েছিলেন। যে আজ পর্যন্ত স্পিকারের উপস্থিতিতে কখনো ডেপুটি স্পিকার কাউকে শপথ বাক্য পাঠ করাতে পারে না। এটা সব স্পিকারের কাছে বিশেষভাবে অপমানজনক। সেই জন্য তিনি দিতে পারবেন না। তিনি রিকোয়েস্ট করেন স্পিকারকে যে আপনি দিন, ওদের শপথ বাক্য পাঠ করেন। সেই মতো ওরা আজকে শপথ বাক্য পাঠ করেছেন এবং স্পিকার সেটা করিয়েছেন। তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, নবনির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ সম্পূর্ণ বৈধ। রাজ্য বিধানসভায় নবনির্বাচিত দুই বিধায়কের যে শপথ হয়েছে তা পুরোপুরি বৈধ, সাংবিধানিক এবং আইন ও রীতি মেনে। মহামান্য রাজ্যপাল যে বিবৃতিটি তারপর প্রকাশ করেছেন, সেই বিবৃতির বয়ান এবং উদ্দেশ্যের তীব্র বিরোধিতা করছি। শাসক দলের তরফে করা এখানে মন্তব্যের পাল্টা দিয়েছে পদ্ম শিবির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, সম্পূর্ণ বেআইনি শপথ এবং সংবিধান বহির্ভূত কাজ করেছেন অধ্যক্ষ। সম্পূর্ণ বেআইনি শপথ এবং সংবিধান বহির্ভূত কাজ করেছেন অধ্যক্ষ। মাননীয় রাজ্যপাল মহোদয় একটু আগেই মহামান্য রাষ্ট্রপতিকে লিখেছেন। এটা ব্যবস্থা না হলে বিরোধী দলনেতা হিসেবে আমারও কিছু কাজ আছে, সেটা আমি করব। রাজভবনে গিয়ে শপথ নিতে অসুবিধা কোথায়, প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এগুলো তো না হয় কাঙ্ক্ষিত। আমি জানি না এদের রাজভবনে গিয়ে শপথ নিলে কি এমন মহাভারতটা অসুবিধা হবে। জেতার পর তো ওই তো এলাকায় শপথ নেওয়ার পরে তো এলাকায় গিয়ে তোলাই তো তুলবেন। তোলার জন্য রাজভবন থেকে শপথ নিলাম নাকি স্পিকারের কাছ থেকে শপথ নিলাম, সেটা নিয়ে অত বাছবিচার করার কি আছে? দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে কেন এত বিলম্ব হলো, প্রশ্ন সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। নির্বাচিত হয়েছেন বিধায়ক হিসেবে, ঘোষণা হয়ে গেছে, 1 মাস লেগে গেল তাদের শপথ নেবার জন্য। অসভ্যতা হচ্ছে। আগামী দিনে শপথ গ্রহণকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জল কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।